আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি এক্ষুনি এখান থেকে যেতে হবে, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, এক্ষুনি ওর কাছে যেতে হবে। তুমি মাত্র কার নাম বললে? বলো কার নাম বললে? কি হলো বলছো না কেন? কার নাম বললে? কার কাছে যাবে বলছিলে? বলো না। নামটা আমার শোনা শোনা মনে হলো, আরেকবার বলো। আমি আমি এখন আপনাকে কিছু বলতে পারবো না, আমাকে যেতে দিন। আমি তোমায় যেতে দেবো না ইরা। আপনি আপনি এরকম করবেন না প্লিজ। ওকে একবার না দেখলে আমার আমার অস্থির লাগছে। আমি ওর কাছে যাব এখন। কার কাছে? ওটাই আমি জানতে চাইছি। কি করবো আমি এখন? একবার বলো না, একবার বলো কার কাছে যেতে চাইছো? উফ, আমার মেয়ে, আমার মেয়ের কাছে যেতে চাইছি আমি, দয়া করে আমাকে ছাড়ুন। মেয়ে? আরো 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 কি করে পড়ে গেলি? হ্যাঁ, দেখো দেখি, বলো। ও আরু, আরু 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 কি করে পড়ে গেলি তুই? হ্যাঁ, কি করে পড়ে গেলি বল দেখি। হ্যাঁ, আরু চোখ খুলছো না? মনে হচ্ছে তো অজ্ঞান হয়ে গেছে। আরু 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 তাকা মা। ও মা, মাথাটায় লেগেছে ও তো দেখছি। কি করি আমি এখন? আরু আরু কথা বল না শোনা। আমার মন বলছে আমার মেয়ে ভালো নেই, ও খুব কষ্টে আছে, আমাকে খুঁজছে, আমাকে যেতে দিন প্লিজ। তোমার মেয়ে? এটা কি করে হতে পারে? আমাদের মেয়ে তো আমার কাছে বড় হচ্ছে, তাহলে তোমার মেয়ে মানে? কি করে এটা সম্ভব? হ্যাঁ বলো, এটা কি করে সম্ভব? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আপনি আমাকে যেতে দিন, নইলে আমি। কি করবে? হ্যাঁ চিৎকার করবে? যত ইচ্ছা চিৎকার করো, এখানে কেউ আসবে না। আপনি কেন এরকম করছেন? কেন আমার প্রবলেমটা বুঝতে চাইছেন না? প্লিজ আমাকে যেতে দিন। আগে বলো, তুমি সেদিন যা বলেছিলে সব মিথ্যে কথা। সম্রাট লাইরের সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই। তুমি আমার ইরা, তুমি শুধু আমার, সেটা তোমাকে বলতেই হবে। আপনি আপনি কেন বুঝতে পারছেন না? অনেকটা রাত হয়ে গেছে, আমার মেয়েটা বাড়িতে একা আছে, ও আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে প্লিজ। কার কথা বলছো তুমি? কার মেয়ে? বলছি তো আমার মেয়ে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি অনুশ্রীর হাজবেন্ড। আমি যা বলছি সেটাই সত্যি এবং একমাত্র সত্যি। অনুশ্রী লাহিড়ী আমার ওয়াইফ। সম্রাটবাবু যা বলছেন সব সত্যি। কি এটা কি করছেন আপনি? কেন? তোমার গায়ে লাগছে কেন? কি বলছেনটা কি আপনি? কেন এরকম করছেন? আপনার লেগে যাবে তো। আমি মরে যাই, তাতে তোমার কি? আকাশ, আমি মানি না, আমি মানি না আমার এরা অন্য কারোর হতে পারে। আমি যেমন আজও আমার জীবনে তোমার জায়গা অন্য কাউকে দিইনি, ঠিক তেমনি তুমিও আমার জায়গা অন্য কাউকে দিতে পারো না, সেটা আমি জানি। তুমি আমার, শুধু আমার। এই সত্যটা একবার স্বীকার করো, তারপর দেখবে। আমি তোমায় কথা দিচ্ছি ইরা, আমি তুমি আমাদের মেয়ে অনেক দূরে চলে যাব, আমাদের কেউ ছুতেও পারবে না। বলো না এরা, যাবে তুমি? বলো না যাবে? এসব দায়িত্ব কর্তব্য ঠিক ভুল থেকে অনেক দূরে তুমি, আমি আর আমাদের মেয়ে। এটা বলো না যাবে?
এই তো আরুষির জ্ঞান ফিরেছে। শোনা, এখন কেমন লাগছে? মা কোথায়? এই ওঠে না বাবু, ওঠে না, শুয়ে পড়ো। মা চলে আসবে, চিন্তা করো না। কখন? মা তো আসছেই না। বাবু, ঠিক মা চলে আসবে, আমি বলছি তো, তুমি চিন্তা করো না। চোখ বন্ধ করো। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো না, ভালো আঙ্কেল। আচ্ছা বেশ, আমরা যাবো মার কাছে। তুমি এখন একটু চোখ বন্ধ করে শুয়ে থাকো, তোমার বিশ্রামের প্রয়োজন। তারপর আমরা সবাই মিলে মার কাছে যাব, ঠিক আছে? স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। ওই কিছু ব্যক্তিগত কাজের জন্য অনুশ্রীর আজকে থানায় যাবার কথা ছিল, কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম ও ওখানে যায়নি। কি? এটা অদ্ভুত কথা। উনি তাহলে কোথায় গেল? উনি তো আমাদের নার্সিংহোমের গাড়িতেই গেছে, আবার আমাদের ড্রাইভারকেও নিয়ে যায়নি। তাহলে উনি গেলটা কোথায়? এ কি গোলমেলে ব্যাপার হচ্ছে। হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না, তাই জন্য ভাবলাম যে আপনাকে একবার ফোন করে সব জানাই। উনি তো এতটা ইরেসপন্সিবল নন যে কাউকে না জানিয়ে এতক্ষণ ধরে কোথাও উধাও হয়ে যাবেন। আমরা ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, না তো উনি ফোন তুলছেন, না একটা রিং ব্যাক করছেন। কি করছেন উনি কিছুতেই বুঝে উঠতে পারছি না। উনি তো ভালো করে জানেন যে আরও ওনাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না একা। সব কিছু জেনে শুনে উনি একেবারে, তাহলে আজ কি হলো কিছুই তো বুঝতে পারছি না। তাহলে আমরা এখন কি করব স্যার? মানে পুলিশে কি একবার ফোন করে জানাবো? না, এখন পুলিশে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটু সময় ওয়েট করি, দেখি কি হয়। যদি উনি চলে আসেন ভালো, আদারওয়াইজ আমাদের তো ওইটাই করতে হবে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে উনি কোনো একটা অসুবিধায় পড়েছেন। আর ওটা যে কি করছে, আমি ওকে বলে এলাম আমি এক্ষুনি চলে আসবো, কিন্তু মেয়ের জন্য মন কেমন করছে, তাই তো? তোমার মেয়ে আসলে তোমার জন্য কষ্ট পাচ্ছে। না। না কেন? সে যা যা চায় তুমি কি দিতে পারছো? তুমি তো তোমার স্যাক্রিফাইস নিয়েই ব্যস্ত। আর কতদিন নিজের চাওয়া পাওয়া ভালো লাগা সব ভুলে অন্যের জন্য করবে ইরাবতী? আর কতদিন নিজের পরিবার, নিজের আপনজনদের জন্য তুমি নিজেকে কষ্ট দেবে, নিজের মেয়েকে কষ্ট দেবে? একদিন ঝিলির কথা ভাবতে গিয়ে ইরাবতীর জীবনটা তছনছ হয়ে গেছিল। আরুষি তার বাবাকে, আর ইরাবতী তার সংসার হারিয়েছিল। আজ যখন নতুন করে তোমার কাছে সুযোগ এসছে সব কিছু ফিরে পাওয়ার, সব কিছু নতুন করে শুরু করার, তাহলে কেন তুমি সেই সুযোগ ফিরিয়ে দিচ্ছ? কেন? কিসের এত দ্বিধা তোমার? তুমি কেন তোমার পরিবার, তোমার হাজবেন্ডের কাছে ধরা দিচ্ছ না ইরাবতী? আকাশের জীবনে আমার জায়গাটা তো আর আমার নেই, ওটা ছোটির হয়ে গেছে। এখন আমি কি করে স্বার্থপরের মতন ওকে ওর জায়গা থেকে সরিয়ে দেব? আমি আমার নিজের জায়গা ফিরে পেতে অন্যকে কি করে কষ্ট দেব? আবার সেই এক কথা বলছো। ইরাবতী চুপ কথা